মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও ইসরায়েল যুগের পর যুগ ধরে চরম বৈরী সম্পর্ক এই দুই শক্তির মধ্যে গত কয়েকদিনে যা আরও বেড়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল সম্পর্ক ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকে। সময় গড়িয়েছে, সম্পর্ক আরও তিক্ত হয়েছে। দুই দেশের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না হলেও ছায়া সংঘাতে তারা একে অপরকে নিঃশব্দে ক্ষতবিক্ষত করেছে। তবে সময়টা এখন ভিন্ন। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। আশঙ্কা করা হচ্ছে পুরোপুরি সংঘাতে জড়াবে দুপক্ষ, সঙ্গে জড়াবে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে সবার কৌতূহল, ইরান ও ইসরায়েল এদের মধ্যে সামরিক সক্ষমতায় কে বেশি এগিয়ে। জানবো সেসব কথা। পুরো ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন দ্য-রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। সেনাশক্তি সংখ্যার হিসাবে কে এগিয়ে? যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রকাশিত দ্য মিলিটারি ব্যালেন্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে সেনা সংখ্যার হিসাবে অনেকটাই এগিয়ে আছে ইরান। ইরানের সক্রিয় সেনা সদস্য 6,10,000। এর মধ্যে সবচেয়ে বড় অংশ 3,50,000 জন রয়েছেন মূল সেনাবাহিনীতে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-তে আছে 1,90,000 জন, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটে রয়েছেন 15,000 সেনা। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য প্রায় 1,70,000। এর মধ্যে সেনাবাহিনীতে আছে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000 জন। তবে রিজার্ভ সেনার সংখ্যায় এগিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের রিজার্ভ সেনা 4,65,000 সদস্য নিয়ে গঠিত, আর ইরানের রিজার্ভ সেনা রয়েছে 3,50,000 জন। সামরিক বাজেট, অর্থের যুদ্ধ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চের হিসাব অনুযায়ী সামরিক খাতে ইরানের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যয় করে ইসরায়েল। 2023 সালে ইসরায়েল সামরিক খাতে ব্যয় করেছে $27.5 বিলিয়ন। অন্যদিকে ইরান ব্যয় করেছে মাত্র $10.3 বিলিয়ন। অস্ত্র ও সরঞ্জাম, কার ঘরে কতটা গোলাবারুদ? অস্ত্রশস্ত্রের হিসাবেও এগিয়ে আছে ইরান। দ্য মিলিটারি ব্যালেন্সের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের ট্যাঙ্ক আছে 10,513টি, ভারী অস্ত্র আছে 6,798 এবং সাজেওয়া যান আছে 640টি। ইরানের প্রধান সামরিক বাহিনীর ভান্ডারে 50টি হেলিকপ্টার আছে, আর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আছে 5টি। অন্যদিকে ইসরায়েলের অস্ত্র ভান্ডারে ট্যাঙ্ক আছে 400টি, ভারী অস্ত্র আছে 530টি এবং সাজোয়া যান আছে 1,190টি। নৌবাহিনীর সক্ষমতার দিক দিয়েও এগিয়ে আছে ইরান। ইরানের নৌবহরে আছে 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন, ছোট ও দ্রুত হামলার উপযোগী ডুবোজাহাজ, 68টি টহল ও যুদ্ধজাহাজ, 60টি কারভেট ছোট আকারের যুদ্ধজাহাজ, 12টি ল্যান্ডিং শিপ সৈন্য ও যানবাহন পরিবহনের জন্য, 11টি ল্যান্ডিং ক্রাফট সৈন্য নামানোর ছোট জাহাজ এবং 18টি লজিস্টিক ও সাপোর্ট যান, সহায়ক সরঞ্জাম ও জাহাজ। বিপরীতে ইরানের আছে কেবল 5টি সাবমেরিন ও 49টি টহল ও যুদ্ধজাহাজ। বিমান বাহিনীর সক্ষমতার হিসাবে কিছুটা এগিয়ে আছে ইসরায়েল। দ্য মিলিটারি ব্যালেন্সের সাম্প্রতিক হিসাব অনুযায়ী ইরানের বিমান বাহিনীর 312টি যুদ্ধ বিমান রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার আছে 2টি। এর পাশাপাশি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কাছে যুদ্ধ বিমান আছে 23টি আর অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 5টি। এছাড়া ইরানের প্রধান সামরিক বাহিনীর কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 50টি। অন্যদিকে ইসরায়েলের ভান্ডারে যুদ্ধ বিমান আছে 345টি আর অ্যাটাক হেলিকপ্টার আছে 43টি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে এগিয়ে আছে ইসরায়েল। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও অভিহিত করেন কেউ কেউ। এটি এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষের ছোড়া রকেট বা ক্ষেপণাস্ত্র মাঝে পথেই শনাক্ত করে ধ্বংস করতে পারে। আয়রন ডোমে একটি রাডার থাকে যা ইসরায়েলের দিকে আসন্ন রকেট বা ক্ষেপণাস্ত্রের গতি ও দিক নির্ণয় করে। এরপর নির্ণয় কেন্দ্র হিসাব করে দেখে এই রকেটটি জনবসতির জন্য হুমকি কিনা। যদি হুমকি না হয় তাহলে সেটিকে ধ্বংস করা হয় না, বরং ফাঁকা জায়গায় পড়তে দেওয়া হয়।
কিন্তু হুমকি হলে লঞ্চার থেকে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। একটি লঞ্চারে ব্যাটারি থেকে 20টি করে ক্ষেপণাস্ত্র, ইসরায়েল জুড়ে 10টি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন রয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের কাছে রয়েছে আরও 2টি বড় পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। একটা হলো ডেভিড স্লিং, যেটি 40 থেকে 300 কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। আরেকটি হলো অ্যারো সিস্টেম, যা 2400 কিলোমিটার পর্যন্ত দূরের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে বৈচিত্র্যপূর্ণ। 2024 সালের ফেব্রুয়ারিতে ইরান আজারাখাস নামের একটি স্বল্প পাল্লা ও নিচ দিয়ে উঠতে থাকা লক্ষ্যবস্তু শনাক্তকারী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। এটি রাডার, ইনফ্রারেড ও ইলেকট্রো অপটিক প্রযুক্তিতে সজ্জিত এবং যানবাহনের উপর বসিয়ে ব্যবহার করা যায়। ইরানের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে 42টির বেশি দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন রাশিয়ার S-200, S-300 এবং স্থানীয়ভাবে তৈরির বাভার 373। মাঝারি পাল্লায় রয়েছে 59টির বেশি। এর মধ্যে অন্যতম মিম-23, হক, HQ-2 ও খোরদাদ 15। আর স্বল্প পাল্লার মধ্যে রয়েছে 279টি সিস্টেম, যার মধ্যে রয়েছে চীনের CSSA-4 এবং রাশিয়ার 9K-31 টোর M1। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে তোন্দার 69, যার সর্বোচ্চ পাল্লা 150 কিলোমিটার, এবং আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেমন খুররাম শহর ও সেজজিল, যেগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ইসরায়েলের কাছে অন্তত 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেমন লোরা, যার পাল্লা 280 কিলোমিটার, এবং জেরিকো 3, যার পাল্লা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। পারমাণবিক অস্ত্রের দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিপরীতে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে ধারণা করা হয়, তবে তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগোচ্ছে। দেশটিতে একাধিক পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র রয়েছে। তাহলে কে এগিয়ে? সংখ্যায় ও স্থলসেনায় ইরান এগিয়ে থাকলেও প্রযুক্তি, অর্থ ও পারমাণবিক সক্ষমতায় ইসরায়েল অনেকটাই সুসংগঠিত। আধুনিক একপাক্ষিক জয়ের আশা করা হয়তো অতি সরলীকরণ হবে, তবে নিশ্চিতভাবে বলা যায়, যদি এই উত্তেজনা সত্যিকার অর্থেই যুদ্ধের রূপ নেয়, তবে সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্যই এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।